পাঁচটি ইটিএফ যা লাস্ট 3 ইয়ার্সে আপনার টাকাকে করেছে ডবল। আজকে ভিডিওতে সেই পাঁচটি ইটিএফ সম্পর্কে ডিসকাশন করব, যেটা আগামী দিনেও ভালো রেজাল্ট দিতে পারে। তবে হ্যাঁ, এই ইটিএফ এর ভিতরে আমি গোল্ড আর সিলভার ইটিএফ কে বাদ দিয়েছি, কারণ রিসেন্টলি খুব ভালো একটা রিটার্ন দেওয়ার জন্য গোল্ড এন্ড সিলভারের একটা বেশ বুল রান চলে গেছে। আগামী দিনে সেটা রিপিট নাও হতে পারে, সেজন্য আমি পার্টিকুলারলি গোল্ড এন্ড সিলভারকে অ্যাভয়েড করে বাকি যে শেয়ারের উপরে ইটিএফ গুলি তৈরি রয়েছে সেগুলোর লিস্ট তৈরি করেছি। এখানে একটি বোনাস ইটিএফও থাকছে, যেটা মাত্র 3 বছর হয়েছে রিলিজ হয়েছে, কিন্তু 3 বছরও একটা ভালো রিটার্ন দিয়েছে। বন্ধুরা, এই জন্য শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও বানানো হয়। যদি চ্যানেলটি পছন্দ হয়, ভিডিওটি পছন্দ হয়, তাহলে চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে একটি লাইক করে দেবে। বন্ধুরা, সবার প্রথমে তোমাদের জন্য বোনাস ইটিএফটি নিয়ে এসেছে। ইটিএফটির নাম হলো মিরা অ্যাসেটের নিফটি 200 আলফা 30 ইটিএফ। তার মানে নিফটির প্রথম 200টি কোম্পানি থেকে 30টি কোম্পানিতে বেছে ইনভেস্টমেন্ট করা হয়। যদি 5 বছর রিটার্ন দেখে তো কোনো ডেটা নেই আমাদের কাছে, কিন্তু যদি 3 বছর রিটার্ন দেখে তাহলে 51.12% রিটার্ন দিয়েছে, যেটা মোটেই খারাপ রিটার্ন নয়, এটা ভালো রিটার্ন এখান থেকে আমরা দেখতে পারি। যদি আমরা এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে 0.5 এর নিচে রয়েছে, 0.47% রিটার্ন রয়েছে এবং 30টি স্টকে এরা ইনভেস্ট করে। এটি ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে এবং আগামী দিনে এই 2025-এ তো মার্কেট সেরকম রিটার্ন দেয়নি, কিন্তু আগামী 2026-27 মার্কেটে ভালো রিটার্ন দেওয়ার একটা চান্স রয়েছে। সেখানে এই ডিউটিকে অবশ্যই কনসিডার করতে পারে উইথ ডিউ ইনভেস্টিগেশন এবং নিজস্ব রিসার্চ অবশ্যই করবে। 5 নম্বরে যে ইটিএফটি রয়েছে সেটি হচ্ছে নিপ্পন ইন্ডিয়ার নিফটি অটো ইটিএফ, অটোমোবাইল সেক্টর একটা ইটিএফ। এই ইটিএফ 5 বছরে আপনাদের টাকাকে করেছে ডবলের বেশি, 135.74% রিটার্ন দিয়েছে। 3 বছরে করেছে 102.62% রিটার্ন। তার মানে 3 বছরে ডবল হয়ে গেছে। এবার 5 বছরে একটা ভালো রিটার্ন আমরা এখান থেকে দেখতে পাই। আর এই ধরনের ইটিএফ গুলিতে স্পেশালি যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। এক্সপেন্স রেশিও কিন্তু খুবই কম, 0.22%। এবং যদি আমরা দেখি মাত্র 17টি স্টকে ইনভেস্ট করে। এই ইনভেস্টমেন্টগুলি যায় অটোমোবাইল সেক্টরের বেস্ট কোম্পানিতে। আমাদের ভারতবর্ষে যে মার্কেট রয়েছে সেখানে অটোমোবাইল সেক্টর ধীরে ধীরে গ্রো করছে, আরো গ্রো করবে। জিডিপি যেভাবে বাড়ছে, মানুষের পারচেস পাওয়ার বাড়ছে এবং আগামী দিনে ভালো একটা বুম অটোমোবাইল সেক্টরে দেখা যেতে পারে। রিসেন্টলি অটোমোবাইল সেক্টরে খুব একটা বেশি রিটার্ন জেনারেট হয়নি লাস্ট 1 বছরে কিংবা 1.5 বছরে, কিন্তু আগামী দিনে এটাও একটা ভালো ইটিএফ এ দাঁড়াতে পারে এবং আপনাদের টাকাকে বেশ ভালোভাবে গ্রো করার ক্ষমতা এই ইটিএফ এর রয়েছে। 4 নম্বর ইটিএফ এ যাওয়ার আগে একটা কথা বলার প্রয়োজন রয়েছে যে আমরা ইটিএফ এ কেন ইনভেস্ট করি। আমরা ইটিএফ এ কিন্তু এই জন্য ইনভেস্ট করি কারণ আমরা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো না কিংবা নিজের থেকে বেছে বেছে স্টকে ইনভেস্ট করবো না। ইটিএফ এমন একটা টুল যেটা আমাদের মিউচুয়াল ফান্ডের সুবিধাও দেয়, কারণ একটা বাস্কেটের মতন মিউচুয়াল ফান্ডে যেরকম অনেকগুলি শেয়ার থাকে, ইটিএফ এর ভিতরে অনেকগুলি শেয়ার থাকে। এবং ইটিএফ আমরা এই জন্যই বাই করি যাতে আমাদের যে লেনদেন কেনা বিক্রি সেটা কিন্তু আমাদের শেয়ারের মতনই হয়, দিনের বেলায় ট্রেডিং হয়। ইটিএফ এর ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভলিউম। আর আজকে যে কটা আমি ইটিএফ নিয়েছি সব কটা কিন্তু হাই ভলিউমের। হাই ভলিউম থাকলে সুবিধাটা কি হয়, আপনার ইটিএফ যখন আপনারা মার্কেট প্লেসে গিয়ে বিক্রি করবেন তখন সেটা পট করে বিক্রি হয়ে যাওয়ার চান্স অনেক বেশি, 99% চান্স থাকে যদি হাই ভলিউম থাকে। কিন্তু সেখানে যদি লো ভলিউম ইটিএফ থাকে, সাপোজ আপনি একটা ইনভেস্টকো ইন্ডিয়ার পার্টিকুলার একটা ইটিএফ আজকে দেখছিলাম মাত্র ভলিউম 6, 6টা ইউনিট কেনা বিক্রি হয়েছে। তো এরকম যে লো ভলিউমে নিয়ে থাকেন তাহলে আপনাদের একটা প্রবলেমের সম্মুখীন হতে হবে যে আপনাদের ইটিএফ সময়মতো বিক্রি হবে না। সেদিকে হাই ভলিউমটা অবশ্যই দেখে নেবেন। 4 নম্বরে যে ইটিএফটিকে আমি রেখেছি সেটি হচ্ছে একটি বাইরের দেশের ইন্ডেক্স, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটি ইন্ডেক্স রয়েছে S&P 500। আমাদের নিফটি যেমন 500 রয়েছে সেরকম একটা S&P 500 ওখানে ইন্ডেক্স রয়েছে। সেটার থেকে বেছে বেছে 50টি ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট করে। এটি মিরা অ্যাসেটের S&P 500 টপ 50 ইটিএফ। যদি রিটার্ন দেখি তাহলে 5 বছরে 144% রিটার্ন দিয়েছে, প্রায় 1.5 গুণ আমি বলতে পারি যে প্রফিট জেনারেট হয়েছে। আর 3 বছর রিটার্ন হচ্ছে 160.42% রিটার্ন। এখানেও বেশ ভালো একটা রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে একটু এক্সপেন্সিভ, 0.6%, কিন্তু যেহেতু এত ভালো রিটার্ন দিচ্ছে এটা অবশ্যই বেয়ারেবল এবং এটা খুব একটা বেশি সমস্যা করবে না। ইনভেস্টমেন্ট কোথায় 51 নম্বর অফ স্টকসে এটা ইনভেস্ট করে। এবার অনেকের এখানে প্রশ্ন হতে পারে যে 5 বছরে 144% কিন্তু 3 বছরে 160% বেশি কেন। তার কারণ হচ্ছে গ্রাফটা এরকম হবে যে এরকম যাওয়ার পরে একটা ক্র্যাশের পরে আবার উঠেছে, তো এখান থেকে 5 বছর কাউন্ট হচ্ছে
সেই জন্য এখান থেকে অ্যাবসলিউট রিটার্নটা যতটা আসবে 3 বছরে এখান থেকে রিটার্নটা কাউন্ট হবে, সেই জন্য এটা একটু বেশি কাউন্ট হবে। তার মানে মাঝখানে একটু ক্র্যাশ ছিল, যেটা 5th ইয়ার থেকে 3rd ইয়ারের ভেতরে, সেই জন্য 5 বছর রিটার্নটা একটু কম দেখাচ্ছে। এটা আমেরিকার যতগুলো আমরা ইটিএফ দেখবো সবকটাতে সেমই হবে, কারণ আমেরিকার মার্কেট ওই সময় একটু ক্র্যাশ করেছিল, সম্ভবত করোনার পিরিয়ডটাতে। নেক্সট যে ইটিএফ এর আমরা কথা বলবো, এটি একটি চ্যাম্পিয়ন ইটিএফ। বহুবার এই চ্যানেলে ইটিএফটির কথা বলেছি, বিভিন্ন সময় বলেছি। যখন 110 টাকা ছিল তখন বলেছি, যখন 130 টাকা ছিল তখন বলেছি, এখন এটা কিন্তু 170 টাকার কাছাকাছি চলে গেছে। আজকে অবশ্যই আমি প্রাইসগুলো লিখিনি, কারণ ভিডিওটি এডিট করে দিতে একটু হয়তো দেরি হতে পারে, সেই জন্য। মিরা অ্যাসেটের NYSE ফ্যাং, মানে ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল প্লাস ইটিএফ, মানে যত ব্লুচিপ টেকনোলজিক্যাল কোম্পানিগুলো রয়েছে সেখানে ইনভেস্ট করে। মাত্র 10টা কোম্পানি ইনভেস্ট করে। তো যখন খুব লো নাম্বার অফ কোম্পানিতে কোনো ইটিএফ ইনভেস্ট করে, তখন বুঝতে হবে এটা একটু ভলাটাইল ইন দ্য সেন্স, যেহেতু 10টা কোম্পানি এবং একই ধাঁচের কোম্পানি, সেক্টর যদি একটু কারেকশন নেয় এটা একটু বেশি কারেকশন নেবে, কিন্তু সেক্টর যখন বুম হবে এটা কিন্তু খুব বেশি বুম হবে। যেহেতু আমরা ইটিএফ এ ইনভেস্টমেন্ট করছি, তো আমরা অতটা ভলাটিলিটির কথা ভাববো না, কারণ একটা বাস্কেটের ভেতরে থাকছে, এবং বাস্কেটের ভেতরে থাকার দরুন একটা সুবিধা আমরা পাই যে ভালো ভালো কোম্পানিগুলি থাকে, যতটাই ক্র্যাশ হোক এখান থেকে আমরা বাউন্স ব্যাক অলওয়েজ করে যাব। যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে প্রায় 2.5 গুণ প্রফিট জেনারেট করেছে। যদি 5 বছরের কথা বলি তাহলে রিটার্ন জেনারেট করেছে যেটা, সেটা হচ্ছে 249.84%। যদি 3 বছরে দেখি তাহলে 342.99% রিটার্ন জেনারেট করেছে। এক্সপেন্স রেশিও 0.65%, কিন্তু এত বেশি রিটার্ন যেহেতু জেনারেট করেছে এটা অবশ্যই বেয়ারেবল এবং জাস্টিফাইড। আমি বলেছিলাম আমেরিকার যে কটা মার্কেটের ইটিএফ আমরা দেখবো সেখানে 5 বছর রিটার্ন কম হবে, 3 বছরে বেশি হবে, কারণটি একটু আগে আমি এক্সপ্লেন করে দিয়েছি। বন্ধুরা, এবার তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা কি ধরনের ভিডিও এই চ্যানেলে দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর অবশ্যই এটা আমাকে কমেন্টে জানাও যে এই কটা যে ইটিএফ আমি বলবো তার মধ্যে কোন ইটিএফ এ তোমার ইনভেস্টমেন্ট রয়েছে, তাতেও আমরা নতুন কিছু একটা শিখতে পারবো। যদি এইগুলো বাদে অন্য কিছু ইনভেস্টমেন্ট করে থাকো সেটাও জানাবে, তাহলে দর্শক বাকি যারা রয়েছে তারাও অন্যান্য ইটিএফ সম্পর্কে পরিচিত হতে পারবে। নম্বর 2 এ যে ইটিএফটিকে আমি রেখেছি সেটি হচ্ছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এএমসির তরফ থেকে ভারত 22 ইটিএফ। এটি যেটা করে সেটি হচ্ছে 22 নাম্বার অফ কোম্পানিজ রয়েছে যেগুলো ব্লু চিপ কোম্পানি, ভালো কোম্পানি এবং ফিউচারে খুব ভালো রিটার্ন দিতে পারে, সেগুলোতে ইনভেস্টমেন্ট করে। যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে দেখো 315.25% রিটার্ন দিয়েছে। যদি 3 বছরের রিটার্ন দেখি তাহলে 106.2% রিটার্ন দিয়েছে। আর এক্সপেন্স রেশিও খুবই কম, 0.07%। তবে হ্যাঁ, 1 বছরে এটা খুব একটা বেশি ভালো পারফর্ম করেন, কিন্তু আগামী 1-2 বছরে এটা ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে। মার্কেট কারেকশন নিয়ে নিয়েছে, নতুন লেভেলকে আমরা ভাঙার চেষ্টা করছি। তো সেদিক থেকে যদি আমি দেখি টেকনিক্যালি এটা কিন্তু পারফেক্ট টাইম এই ধরনের দেশি ইটিএফ এ ইনভেস্টমেন্ট করার। নাম্বার 1 এ যে ইটিএফটি রয়েছে সেই ইটিএফটি একটু কন্ট্রোভার্সিয়াল হতে পারে, অনেকের পছন্দের নাও হতে পারে, অনেকের পছন্দের হতে পারে। অনেক মানে অগ্নি পরীক্ষার থ্রুতে এই ইটিএফ কে যেতে হয়েছে, কারণ একটা সময় খুব ভালো পারফর্মিং ছিল, তখন অনেকে কেউ কোশ্চেন করছিল না, কিন্তু তারপরে পারফরমেন্স একটু ডাউন হওয়াতেও মানুষের প্রচুর পরিমাণে এর উপরে কোশ্চেন্স এনেছে। এবং এই ইটিএফ এর যে শেয়ারগুলি রয়েছে সেই শেয়ারগুলি যে অডিটেড ব্যালেন্স শিটের লাস্ট ইয়ারের রিটার্ন এবং তার প্রায়ার টু লাস্ট ইয়ারের রিটার্ন, সেটার মধ্যে খুব একটা বেশি চেঞ্জেস দেখা যায়নি। তার মানে প্রফিট মার্জিন খুব একটা বাড়েনি, সেটা একটা মেইন কারণ। এই সেক্টরটি সেভাবে এই বছর পারফর্ম করতে পারেনি। কিন্তু আগামী বছরের নতুন বাজেট আসবে, বাজেটকে মাথায় রেখে যদি আমরা দেখি যে পরিমাণে আমাদের ইনভেস্টমেন্ট চলছে বিভিন্ন কোম্পানির উপরে সরকারের তরফ থেকে, সেই দিক থেকে এই ইটিএফটি অবশ্যই লাভবান হবে। বন্ধুরা, এই ইটিএফটির নাম হচ্ছে সিপিএসই ইটিএফ। মোদ্দা কথা, ইন্ডিয়ান পিএসইউ কোম্পানির একটা ইটিএফ, যেখানে 11টি স্টক রয়েছে, ভালো ভালো পিএসইউ স্টক রয়েছে। যে কারণে পিএসইউ স্টকগুলো এবছর কারেকশন নিয়েছে, সেই কারণেই এই ইটিএফটিও কারেকশন নিয়েছে। আগামী দিনে যদি পিএসইউ কোম্পানিতে ভালো ভালো ইনভেস্টমেন্ট আসে এবং ব্যালেন্স শিটে ভালো প্রফিট দেখা যায়, কোয়ার্টার টু কোয়ার্টার সেলস বলুন, রেভিনিউ বলুন, কিংবা প্রফিট, নেট প্রফিট যাই হোক, সেটা যদি বৃদ্ধি পায়, যেটা আমার আশা আগামী দিনে বৃদ্ধি পাবেই, কারণ এই গভর্নমেন্ট প্রচুর পরিমাণে টাকা বিভিন্ন সেক্টরে দিচ্ছে এবং সেখানে কাজও হচ্ছে, তার রিটার্ন আমরা কোথাও না কোথাও অবশ্যই দেখতে পারবো। এবং সেদিক থেকে যদি আমরা দেখি
তাহলে সবার প্রথমে এক্সপেন্স রেশিওর দিকে তাকাবো। খুবই সস্তা, 0.07% এক্সপেন্স রেশিও রয়েছে, তার মানে একেবারেই মিনিমাল। যদি 3 বছর রিটার্ন দেখি তাহলে 139.60% রিটার্ন রয়েছে। যদি 5 বছরে দেখি তাহলে 424.45% একটা রিটার্ন আমরা দেখতে পাচ্ছি। সেদিক থেকে এই ইটিএফটাকে ইগনোর করা যায় না। 1 বছরের পারফরমেন্স একটু খারাপ থাকলে আগামী দিনে পারফরমেন্স ভালো হওয়ার চান্স রয়েছে। বন্ধুরা, আজকে ভিডিওতে এই কটা ইটিএফ সম্পর্কে আলোচনা করলাম। এই কটা ইটিএফ এ যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে আমার একটা ভালো পরামর্শ রয়েছে। আপনি একটা বাস্কেট তৈরি করে নিন সবকটারই এবং নিজের হিসেব মতন আলাদা আলাদা কোয়ান্টিটি বাই করুন। কোনোটাকে ইগনোর করার মতন ইটিএফ এখানে নেই, সবকটা ভালো পারফর্মিং রয়েছে। তবে হ্যাঁ, আমি শুরুতে বলেছিলাম গোল্ড এবং সিলভারকে আমি এখানে আনিনি, কারণ একটা বায়াসড মার্কেটে তাদের সাথে এদের কম্পারিজনটা ঠিক হবে না। আগামী দিনে যদি মনে হয় গোল্ড অ্যান্ড সিলভার বায়েবল, তাহলে আমি অবশ্যই একটা ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিওতে এতটুকুই। আপনাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, গুড বাই।